আমার মাথার মধ্যে হেরাফারের মতো যে চুলটি আছে এই চুল নিয়ে আমার আব্বা আম্মার কত যে মাথা ব্যথা এটার কয়ে বোঝান যেত না। বুঝলাম না এটি কি এমন জিনিস এটি দেখলে হেরা চুলের মধ্যে সেতুড়ে নাকি চুলের ফে দিয়া অনেক জ্বর তুফান গেছে। সবকিছু চিন্তা কইরা বন্ধু রহমতের লই ফেললাম এই চুলটির কুরবানি দিও না লিগা ছেলেনের দোয়া নয় বাইরে কই ভাই আমার মাথার ফে যে কাওয়ার বাসাটা আছে এর একটা টুনটুনির বাসা কইরা দেও ভাই। আর কোনো চিন্তা ভাবনা না কইরা আমার চুলের মধ্যে একটা কেরফাল লাগাইয়া ছিল গেচ্চের গেচ্চের কাটা শুরু করলো। আমরার মতো ইয়াং ফুলাফিতে এই বড় বড় চুল কতটা জানি প্রিয় এটা কইবার মতো না। অনেক শখের চুলটির একটু বড় করছিলাম ঈশ্বর চুলটির গাড়তেছে অনেক কষ্ট লাগতেছে। সমস্যা নেই ব্যাপার না আবার হইব। এর মধ্যে আমার প্রথমে সাইড টিকেটটা লইতাছে এরপর উরফের যে কাওয়ার বাসাটা আছে এটারে ধরবো কতক্ষণ বুম বুম করে কাটার পরে আমার সাইড কাটা শেষ। এখন ধরবো আমার সামনের বাগ গাড়ি রে এইলো প্রথমে পানি দক্কই লিতাছে ওমা এখন তো দেখতেছে একবার সুরের মতো দেয়া যায় এমন করে রাখা আমার লাগি অনেক বিপজ্জনক। আমি কই ভাইয়া দেরি কইরো না কেউ দেহনের আগে টুন্ডাইলাও ভাই ব্যাপারটা ভালো করে বুঝছে বুঝার পরে গেচ্চের গেচ্চের করে টুন্ডাই লইতাছে নদী রকমতের চুলটির আবার সাইজ করতে বইছে ওইসুস ভালো হইছে কোনে দেখবি আবার নিলে হেলা আমি চেয়ার থেকে উঠটা ফিসে দেখে ড্রিম করে একটা ঠাওয়া দিয়ে দিলাম। এখন চাইলে কোন করতে পারতি না ওইসুস মুরগি আর আমি সি মাল আমন চা তাই করা ও লে সুন্দর লাগে মুহের মধ্যে ক্রিম লাগাইছে এবারে বিদেশি ক্রিম লাগাইলে স্বাদ হইতি না আমার মতো কালোই থাকবি। চুল মুল কাটা শেষ চুল কাটার আগে আমার লাগছে সুরের মতো চুল কাটার পরে এখন লাগে ডাইতের মতো। আরে আমি যাইতাম না কই।